অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক কাক বাস করত। একদিন ওর খুব খিদে পেয়েছিল। সে সারা বন খুঁজেও কোনো খাবার জোগাড় করতে পারেনি। উঠতে উঠতে তো আমি ক্লান্ত হয়ে পড়লাম। সারা বনে কোনো খাবারই খুঁজে পেলাম না। ইস, যদি জঙ্গলে কেএফসি বা পিৎজা হাট থাকতো, কি মজাই না হতো। চট করে গিয়ে খেয়ে আসতাম, আর কোনো কষ্টই থাকতো না। যাই, একটু মানুষের বাড়িতে গিয়ে দেখে আসি, যদি কোনো খাবার জোটে। এই ভেবে কাকটি এক গ্রামে গিয়ে পৌঁছালো। তার বিশ্বাস ছিল এখানে সে কোনো খাবার পাবে, এবং হলোও তাই। সে দেখতে পেল এক বাড়ির জানালার ধারে এক বাটি মাংস রান্না করে রাখা আছে। অবশেষে খাবার পেয়ে গেলাম। এই মাংস আমি অনেক মজা করে খাবো। খাবারটা কি এখানে খাবো নাকি জঙ্গলে গিয়ে খাবো? এখানে খেয়ে জঙ্গলে যেতে যেতে আবার ক্ষুধা লেগে যেতে পারে। তার চেয়ে বরং জঙ্গলে গিয়ে খাই। তাছাড়া এখানে দুষ্ট বিড়ালের ভয় আছে, কখন যে ক্যাক করে ঘাড় মোটকে আমাকেই খেয়ে ফেলে। এই রিস্ক আমি নেব না। এই বলে কাক মাংসের বড় একটি টুকরো মুখে নিয়ে জঙ্গলের দিকে উড়ে গেল। এবার মনে সুখে খাওয়া শুরু করব। এমন সময় এক চালাক শিয়াল পরিপক ধরে যাচ্ছিল। চেপে চেপে গাছের ডালে কাকের মুখের মাংসের দিকে ওর নজর পড়ল। এত বড় মাংসের টুকরো দেখে শিয়াল লোভে পাগল হয়ে যায়। দুষ্ট শিয়াল তখনই এক ফোম বিয়াতে। আরে, এই মিষ্টি বিকেলে মিষ্টি রোদের আলোতে এই মিষ্টি পাখিটা কে গাছে বসে আছে? আরে আরে আরে, চলে যেও না আমার মিষ্টি কালো বন্ধু। আমি তোমায় কিছু করব না। আমি তোমার ওই কালো রঙের আভিজাত্য দেখছি। এত চকচকে কালো পাখা, কুচকুচে কালো লেজ, আহা কত সুন্দর তুমি। পৃথিবীর সবচেয়ে রাজকীয় পাখি হলো কাক। আর তোমরা যখন কাকা করে ডাকো, তখন তো আমার প্রাণ জুড়িয়ে যায়। আহা, কি মিষ্টি সুরেলা গলা। ইস, যদি তোমার কাছ থেকে ওই সুন্দর সুরেলা মুগ্ধকর কাকা শব্দ, শব্দ নয়, গান শুনতে পেতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। শিয়ালের মিছে প্রশংসা শুনে কাক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তখনই গলা ছেড়ে গেয়ে উঠল। কা 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 কা। হয়েছে কাক, আর কষ্ট করে গাইতে হবে না। এখন আবার অনেক তারা, কুমিরের ছানাদের পড়াতে হবে। এখন যাই, আরেকদিন তোমার গান শুনবো। বন্ধুরা, আমার মতো বোকা হতে না চাইলে কখনো বিনা কারণে অন্যের প্রশংসায় খুশি হয়ে যেও না। দুষ্ট লোকেরা মিছামিছি বিনা কারণে প্রশংসা করে ক্ষতি করার জন্য। এমন আরো মজার মজার কার্টুন দেখতে চাইলে ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইব করো এখনই। এক গ্রামে এক বণিক বাস করত। সে প্রতিদিন বাজারে গিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করত। পণ্য বাজারে নেওয়ার জন্য তাকে সাহায্য করত তারই পোষা গাধা। ওরে গাধা, চল চল, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি না পৌঁছালে বাজারে দাম পাবো না। আরো জোরে হাঁটতে পারিস না? যাচ্ছি যাচ্ছি। সব বস্তা আমার মাথায় তুলে দিয়ে এখন তিনি মনের শোকে আমাকেই বকে যাচ্ছেন। এই গাধার জীবন আর ভালো লাগে না। সারা জীবন গাধার খাটুনি করে গেলাম। উফ, কি ঝামেলা! এই গাধাটাকে নিয়ে আর পারি না। সামান্য এই কয়েকটা লবণের বস্তাও টানতে পারে না। হতচ্ছাড়া পাজি, শুধু খাবি আর ঘুমাবি। প্রতিদিন এই করে করেই ওই ব্যবসায়ী আর গাধার দিন কাটত। কিন্তু একদিন এক ভিন্ন ঘটনা ঘটল। তাদের যাবার পথে এক ছোট্ট নদী পার হতে হয়।
গাধা সেই খাল পার হবার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে যায়, আর তখন তার পেটে লবণ বোঝাই করা ছিল, যা পানিতে গলে ওজনে প্রায় অর্ধেক হয়ে যায়। আহারে আরে, এ কি করলি হতচ্ছাড়া? দিলি তো সর্বনাশ করে, এতগুলো লবণ আমার পানিতে গলিয়ে দিলি। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হোঁচট খেয়েই তো পড়ে গেলাম। অতগুলো বস্তা পিঠে থাকলে তুমিও চিটপটাং হয়ে যেতে। গাধা আবার উঠে চলতে শুরু করলো। তখন সে একটা জিনিস খেয়াল করলো যে তার পিঠের ওজন অনেকটুকু কমে গেছে। আরে, পিঠে ওজনে তো কম মনে হচ্ছে কেন? পানিতে পড়ে যাবার পরই আমার পিঠের ভার অনেক কমে গিয়েছে। এ তো খুব ভালো হলো। আমি এখন থেকে এটাই করব। গাধা চালাকি করে প্রতিদিন নদীতে পড়ে যাবার ভান করে আর পিঠের লবণ পানিতে গলিয়ে ওজন কম করে নেয়। যদিও এর জন্য ব্যবসায়ীর বকাঝকা তাকে শুনতে হতো, তবুও সে চালাকি করতেই থাকলো। একদিন সে ব্যবসায়ী এক ভিন্ন বুদ্ধি বের করলো। সে গাধার পিঠের লবণের বদলে তুলোর বস্তা তুলে দিল। এই নে, আজ এগুলো বাজারে নিয়ে যেতে হবে। পথে কোনো ধরনের চালাকি করবি না। না না মনিব, তা কি করে হয়? আমি ঠিক আপনার বস্তা পৌঁছে দেব। আজ বস্তার ওজন তো এমনিতেই কম। আমি যদি নদীতে পড়ে যাই তো এই বস্তার ওজন একেবারে হাওয়ার মতো হয়ে যাবে। গাধা একেবারে গাধার মতোই চিন্তা করল। ওইদিকে ব্যবসায়ী মনে মনে হাসতে লাগলো। গাধা যখনই নদীর মাঝখানে এলো, সে টুপ করে পড়ে যাবার ভান করলো। কিন্তু এবার আর ঠিক করে উঠতেই পারছে না সে, কারণ তুলোর বস্তা পানিতে ভিজে শতগুণ ভারী হয়ে গেছে। এবার গাধা তার গাধামি বুঝতে পেরেছে। অতি চালাকি আর ফাঁকিবাজি করতে গিয়ে সে বণিকের কাছে ধরা পড়ে গেল। কি এখন কেমন লাগছে? হ্যাঁ, মনে করেছিস তুই বুদ্ধিমান আর সবাই গাধা? তোর চালাকি কি আমি ধরতে পারবো না মনে করেছিস? মাফ করে দিন মালিক, আমি আর কখনো এমন চালাকি করব না। আমার ভুল হয়ে গেছে। অনেক বড় গাধামি করে ফেলেছি আমি। বন্ধুরা, অতি চালাকি আর ফাঁকিবাজি কখনোই করবে না। যারা কাজে ফাঁকিবাজি করে আর অপরকে বোকা বানায়, তারা একসময় নিজেরাই বিপদে পড়ে যায়। এক বনে ছিল এক ছোট্ট সাপ। সে তার মায়ের সাথে জঙ্গলে থাকত। সে ছিল অনেক লক্ষ্মী আর শান্ত স্বভাবের। সে সবসময় তার মায়ের কথা শুনত আর বনের অন্য বাচ্চাদের সাথে খেলা করত। কখনো সে ঝগড়া করত না। সোনা আমার, এদিকে আসো, দুধ খেয়ে যাও। আসছি মা। এই, মা ডাকছে, আমি গেলাম। আর একটু খেলে যাও, এইমাত্রই তো খেলা শুরু করেছি। না, মা ডাকছে, আগে মায়ের কথা শুনে আসি, এরপর আবার খেলবো। একদিন সেই বাচ্চা সাপটা খুব ছটফট করতে করতে তার মায়ের কাছে এলো। কি হয়েছে সোনা? তোমায় এমন দেখাচ্ছে কেন? এত ছটফট করছো কেন? বলতে পারছি না মা, আমার পুরো শরীর খুব চুলকাচ্ছে। বন্ধুদের সাথে খেলতেও পারছি না চুলকনির জন্য, খুব কষ্ট পাচ্ছি। তুমি ময়লা কোনো জায়গায় গিয়েছিলে? অচা কিছু খেয়েছো কি? না মা, আমি কোনো ময়লা জায়গায় যাইনি, কোনো পচা খাবারও খাইনি। সত্যি তো? হ্যাঁ মা, আমি কখনো তোমার সাথে মিথ্যা বলি না। এর পরের দিন সেই বাচ্চা সাপটার চুলকনি আরো বেড়ে গেল। মা, আমার চুলকানি আরো বেড়ে গেছে মা, সারা গায়ে অনেক ব্যথাও হচ্ছে। কি হলো আমার? আমি বুঝতে পারছি সোনা তোমার কি হয়েছে। এবার তুমি বড় হচ্ছ, তাই তোমার শরীর ব্যথা করছে আর জ্বলছে। আর একটু কষ্ট সহ্য করো সোনা, কষ্টের পুরস্কার তুমি খুব দ্রুতই পাবে। এর পরের দিন বাচ্চা সাপটি প্রায় কান্না করতে করতে তার মায়ের কাছে গেল। মা, মা, কি হলো সোনা? দেখো, ব্যথায় আমার গলায় দাগ পড়ে গেছে। ও, এই কথা? হা হা হা। আমি কষ্ট পাচ্ছি আর তুমি হাসছো। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। শোনো, ওই যে ওই পাথরটা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে নিজের গলাটা ঘষতে থাকো। কি বলো? আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুমি বলছো গলা ওই পাথরে ঘষতে? তুমি কিভাবে এমনটা বলতে পারলে মা? সোনা, মায়েরা যা বলে তা সব সময় বাচ্চাদের ভালোর জন্যই বলে। ঠিক আছে মা, আমার অনেক কষ্ট হলেও আমি তোমার কথা শুনবো। আমি যাচ্ছি ওই পাথরে ঘষতে। বাচ্চা সাপটি তার মায়ের কথা মতো সেই পাথরে নিজের গলা ঘষতে শুরু করলো। আর এক অদ্ভুত কাণ্ড ঘটলো তখন। মা, এ তো একদম জাদুর মতো ব্যাপার।
আমি একেবারে নতুন আর বড় হয়ে গেছি। তুমি একেবারে নতুন সাপ হয়ে গেছো। এখন তোমার সাথে যা হলো তা সব সাপেদের সাথেই হয়, আর এভাবেই সাপেরা বড় হয়। আমাদের খোলস পুরনো হয়ে গেলে আর আমরা বড় হলে কষ্ট সহ্য করে পুরনো খোলস ছেড়ে নতুনের মতো হয়ে যাই। এখন দেখো, আমার সোনাকে একেবারে নতুন সাপের মতো লাগছে। সত্যিই মা, এখন আমি বুঝতে পেরেছি। এখন আমি আমার বন্ধুদের গিয়ে নতুন চামড়া দেখাবো। বন্ধুরা, আমাদের অনেক সময় মা এবং বড়দের কথা মতো কষ্টকর কাজ করতে হয়, কিন্তু তাদের কথা শুনলে সবসময় ভালোই হয়। তোমরাও সবসময় মায়ের কথা শুনবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।